এবার আমরা হচ্ছে ম্যাম শুরু করি। আমরা ফার্স্টে ইয়েতে আসলাম, কোথায়? মোবাইল ডাটায়, সেই জন্য এরকম হচ্ছে। নোট করে নিন। হ্যাঁ, আমরা স্যার এটা লিংক মোবাইল লিংকটা বের করতে পারেন এটা জায়গায় মোবাইল লিংকটা বের করতে পারেন প্রপার লিংক লাগবে না স্যার, লাগবে না বললাম তো জাস্ট কারা কারা অ্যাকাউন্ট খুলছেন ওইটা দেখলেই হবে। আমার যারা পারে না স্যার তাদেরটা শুধু কপি করে বসাই দিচ্ছি সবাই এক রাজ্যেরটা আচ্ছা, আমরা এখান থেকে দেখেন ফার্স্টে আমরা আছি কোথায়? ড্যাশবোর্ডে থাকবো। ড্যাশবোর্ডে থাকবো, আমরা যাব হচ্ছে আপলোডে। আপলোডে গিয়ে এই যে এখান থেকে আমরা কোন ফাইলটা চুজ করব বলেন তো? ইপিএস এই যে ভেক্টর এআই ইপিএস এসভিজি, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমাদের কিছু শর্ত দিয়ে দিছে, তাই কি আমরা কিছু দিচ্ছি এখানে মিনিমাম আর্টবোর্ড রেজোলিউশন কত? 15 এমপি মেগাপিক্সেল। তারপরে ম্যাক্সিমাম আর্টবোর্ড রেজোলিউশন কত? 65 এমপি। এরপরে ফাইলটা হবে এআই ইপিএস এসভিজি, আর ফাইল সাইজ ম্যাক্সিমাম কত? 45 এমবি। 45 এমবির উপরে চলে গেলে আমরা আপলোড করতে পারবো না, আমাদেরকে আবার ফাইল সাইজটা কমিয়ে নিয়ে আসতে হবে, তাই না? আমরা এখান থেকে যাব ব্রাউজে। যতগুলো প্রসেসর নিচেই আছে তার ব্রাউজে গিয়ে এইটা একটা আর হচ্ছে এইটা একটা, তাই না? আমি দুইটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এটা তো স্যার 57 এমবি, একটা ফাইল আপলোড হচ্ছে, আরটা 57 এমবি, সেজন্য আপলোড হচ্ছে না। আমি এখানে যাই, ওটা কোনটা দেখতে হবে? দ্বিতীয়টা এটাই, আর ওইখানে আমাদের আপলোড হচ্ছে কোনটা আপলোড হইছে এখন? প্রথমটা আপলোড হয়েছে, দ্বিতীয়টা 57 এমবি। আমাদের এখানে আসতে হবে, এটা আপলোড হচ্ছে না, তাহলে আমরা এটাকে কি করব? এই সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে ধরে ফেলবো। এয়ারবোর্ডটাকে আমরা আগে কন্ট্রোল 2 কি করব স্যার? দিয়ে লক করে নিলাম। এবার কন্ট্রোল এ দিয়ে সবগুলাকে ধরে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে স্ট্রোক এক্সপান্ড করে নিব। ওকে, এইবার স্ট্রোকে এখানে এসে তিন কালার আছে, এগুলো কি সব তিন কালার দিয়ে কাজ করছেন? তিন কালার দেওয়ার কারণে কি ছবির সাইজ বড় হয়ে গেছে? আচ্ছা, আমি আবার এটা কাজ করে দিচ্ছি। এটা সব কিছু এটা থাক, পেন্সিল টুল নিলাম, নিয়ে হচ্ছে এবার আমি এখানে আঁকতে থাকি। এবার আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এরকম রাউন্ড শেপ করে দিতে পারি, থেকে রাউন্ড শেপ করে দিতে পারি। বাইরে চলে গেছে রাউন্ড শেপ দেয়াতে ওই যে একটু আগে আমি যখন স্ট্রোক দিয়ে ইয়ে করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, দেখছেন একটু
শার্প হয়ে গেছিল, যে অ্যাঙ্গেল গুলা এগুলো একটু শার্প হয়ে গেছিল, এখন আর ওটা হবে না, এগুলো এরকম থাকবে। যা মনে আসবে তাই এঁকে দিবেন, আমি কি লিখে বলছি সবাই দিই। বাসায় ছোট বাচ্চা থাকলে বসায় দিবেন, আঁকো। হ্যাঁ, এগুলোর দাম কেমন হবে জানেন? ওই যে একজন ইউটিউবার ছিল, চিনেন নাকি? ওই যে ভয়েস অফ ঢাকা, হ্যাঁ হ্যাঁ, কি যেন ওনার নাম? নাম জানি না, রাহাত কন্টেন্ট দেখছি ভয়েস অফ ঢাকার অনেক। রাফায়েত রাকিব। উনি কিন্তু এখন ফ্রিল্যান্সার হয়ে গেছে পুরো দমে। ভয়েস অফ ঢাকা হুম, না ওনার একটা ডায়লগ আছে, হাগার হাগার। ও এটা তো রাফায়েল, কিন্তু ভয়েস অফ ঢাকা না স্যার, সোয়াব ঢাকা। সোহব ঢাকা, সরি। অনেক আগে অবজেক্ট এক্সপান্ড। আর ভয়েস অফ ঢাকা তো ইনফরমেটিভ কন্টেন্ট ভিডিও বানায়। ফাইল সেভ আস টিপিএস। হ্যাঁ, এক্সপান্ড করলে স্যার ওই যে এটা কমে যায় আর কি, ফাইল সাইজটা একটু ছোট হয়ে যাবে। কোয়ালিটি স্যার, কোয়ালিটি ঠিক থাকে। আচ্ছা, এটা এবার দেখি আমরা কতটুকু হয়। এখন ভিডিও আপলোড করেন না, 2020-22 এর পর থেকে উনি একদম। স্যার অনেক আগে আমার মনে হয় প্রথম যখন বাংলাদেশে এই ইউটিউবার ট্রেন্ডটা জনপ্রিয় হলো তখন করতো। ফ্রিল্যান্সিং করবে ওইটাই বেস্ট। উনি এখন হচ্ছে ফাইবারে লেভেল 2 সেলার, ভিডিও এডিটিং করে। ওকে, ঠিক আছে, এটা আমরা করতে পারবো। হচ্ছে আমরা করবো এখানে। এটাই তো আপলোড হয়েছিল। তাহলে হয় নাই কোন আমি হচ্ছে ওইটা। আচ্ছা, আমরা যেটা করছি এখন ওইটাও আপলোড করব। একটা দিয়েই করেন স্যার। আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে দেখাই দিই নাকি? জি স্যার। ওকে স্যার, এটাকে ধরুন দেখি। এবার হচ্ছে এখানে আমাদের কি কি করতে হবে কাজ দেখেন। স্যার সবাই কি গ্রাফিক রিসোর্স বেশি রাখে? হ্যাঁ, গ্রাফিক রিসোর্সটা বেশি রাখে কোথায়? উপরে। হ্যাঁ, এখানে এগুলা আমরা চেঞ্জ করব না, এগুলা এরকমই থাকবে। হ্যাঁ স্যার, একটা ভিডিও দেখছিলাম, অনেকে বলে যে গ্রাফিক রিসোর্স এটা চেঞ্জ করা ভালো, সবাই একটা জিনিস করে বলে অনেকের তো অন্য না, কোনো আমরা করেন না। এটা যেহেতু গ্রাফিক্স রিলেটেড, আমরা কিন্তু গ্রাফিক্স রিসোর্সই রাখতে হবে, কারণ আমাদের ফুড নাই বা এই যে এগুলা অন্য কোনো কিছু নিয়ে কাজ করতেছি না এই মুহূর্তে আমরা। ঠিক আছে, আর এখানে ইংলিশ ঠিক থাকবে, ডিফল্ট অবস্থায় যা আছে তা। এইখানে আসার পর ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, আমরা কি এআই টুল ইউজ করছি এখানে? না স্যার, অবশ্যই না। তাহলে আমরা দিস ইজ অ্যান আইকন, আমরা আইকনে দিলাম কেন এইগুলোকে আইকন বানাইছি? আইকন শিট। এরপরে কি বলছে? নো পিপল প্রপার্টি, কোনো পিপুলার প্রপার্টি না। নো। এইখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমাদের যেটা এআই ইউজ করতে চাইছি এটা এখানে আমরা না দিলেও হবে, বা এখানে হ্যাঁ না দিলেও হবে, এআই ইউজ করতে হবে না। আমরা এখানে কি আছে, প্রিন্ট লিখে আছে না,
এখানে আমরা লিখবো গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট লাইন লিখে দেব কাজ করে তাই না স্যার কাজ করতে হবে না কাজ না করলে হবে দুনিয়া চলবে বিএস A B S T R A C T A B S T R A C T abstract extract or G R A DIENT D I E পরে লাইন আর আমরা কি করবো ম্যাম জানেন হচ্ছে এখানে এই আপার কেস এটা লাইন আমরা লাইন রাখতে পারি বা লাইন দিবি কেন অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট লাইন এবার এখানে কি বলছে স্যার কিওয়ার্ড দিতে হবে মিনিমাম 5টা ম্যাক্সিমাম 50টা আমরা এখান থেকে দিই ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন দিই আলফাবেট আলফাবেট তো নাই তাহলে সিম্বল দেন স্যার আইকন দেই সিম্বল দিতে পারেন প্যাটার্ন দেই সিম্বল দেই তারপর হচ্ছে কি ওয়ালপেপার হ্যাঁ দিলাম তারপরে হচ্ছে এখানে আর দেওয়ার মতো তেমন কিছু নাই কয়টা হয়েছে মেলাগুলো হয়েছে 2 3 4 5 6 7 সাইন দিতে পারি আমরা এগুলা এখন দেওয়ার পর দেখ একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা তখন এই যে এখানে রেড কালার ছিল খেয়াল করছেন না স্যার রেড সাইন ছিল এখানে দেখছিলেন হ্যাঁ এখন আমি আর যখন সবগুলো ওকে হয়ে গেছে আমার আপলোড করার মতো উপযোগী হয়ে গেছে এখন কি এটা গ্রিন হয়ে গেছে গ্রিন সিগন্যাল দিচ্ছে আমি এখন আপলোড করতে পারি সাবমিট 1 ফাইল হ্যাঁ সেভ ওয়ার্কে হচ্ছে স্যার আপনি যদি অনেকগুলা ডিজাইন আপলোড করতে চান আপনারা একসাথে সবগুলা ডিজাইন আপলোড করতে দিবে না 10টা 15টা করে আপলোড করতে দিবে বাকিগুলা থাকবে এখানে তখন আপনি সেভ ওয়ার্ক করে রাখবেন এখান থেকে চোখ বন্ধ করে জাস্ট টিক দিয়ে দিবেন পরে কন্টিনিউ এই যে পৃথিবীর সবচেয়ে কঠিন ভেরিফিকেশন এখানে সব সময় আপনাকে বলবে ক্যাট ভেরিফিকেশন করার জন্য সবই তো বিলাই না না এই যে উপরে ডান পাশেরটা বিড়াল না সবই বিলাই কেন? না কোনটা হ্যাঁ পৃথিবীর সবচেয়ে ভেরিফিকেশন সবচেয়ে কঠিন কেন ভেরিফিকেশন কঠিন? এখানে রাশিয়া সবসময় আপনাকে কঠিন ক্যাট কেন বলবে বললেন? হ্যাঁ কঠিন কেন হলো ওদের এই যে- সব রাশিয়া দিকে বিড়াল হয়ে বিড়াল চিনলেন না 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 আমরা সদা সবগুলোই তো বিড়াল আর সাধারণগুলো কঠিন তারা বুঝছে না কোন একটা এইটাই তো কঠিন এবার আচ্ছা, আপনি এই জন্য করবো বলছেন। দেখেন স্যার আপনি সবগুলোই সিলেক্ট করলেন হ্যাঁ সবগুলো বিরাম না স্যার আপনি এই জন্য কঠিন বলছেন হ্যাঁ ও আচ্ছা আমি সত্যি কনফিউজ ভেবে হয়ে নিচ্ছিলাম গেছে এটা চলে আসছে এখন আরেকটা ব্যাপার আছে আমরা মাত্র ইয়ে করে কি বলে মাত্র অ্যাকাউন্ট খুলে মাত্রই আপলোড করে দিলাম এইখানে আরেকদিন আমি আরেকভাবে আপলোড করে দেখাবো ওইটার মধ্যে আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস আসবে স্যার একটা ইমেজ দিয়ে দিবে বলবে যে এই ইমেজে কি হচ্ছে সেটা তুমি আমাকে 5টা ওয়ার্ডে বুঝিয়ে দাও তো ওই সময়টায় আপনার করতে হবে কি ওই ইমেজটাকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে যে কোনো একটা এআই কে বলবেন এখানে কি হচ্ছে তুমি এই ডিরেকশন অনুযায়ী 5টা ওয়ার্ডে লিখে দাও ওইটা কপি করে এখানে নিয়ে আসবেন নিয়ে পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ আর তাছাড়া আরেকটা ওয়ে আছে তাকে বুঝাবেন যে আমি তোমার ভাষা বুঝি না আমি আমার ভাষায় লিখছি আপনার আঙ্গুল
যে এইখানেই পড়ে এইভাবে দিয়ে স্পেস দিবেন, এইভাবে 5টা লিখে দিবেন, লিখে ওকে করে দিবেন, ঠিক আছে? এটা রাইট ওয়ে না, এটা রাইট ওয়ে না স্যার, এটা হচ্ছে সহজ কিন্তু এটা রাইট ওয়ে না। এইভাবে করলে হয় কি আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে যখন আরডিতে চলে যাবে তখন আস্তে আস্তে তারা ডাউন করে দিবে। আমার ভাষা তো সে বুঝে না, সে আমাকে ওইভাবে ট্রিট করবে, আমার ভাষা তো সে বুঝে না, আমি তার মার্কেট প্লেসে রেখে তো লাভ নাই, বুঝতে পারছেন? তো ওইটা একটু খেয়াল করে কাজ করবেন। আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি ওইটার মধ্যে দেখবেন যে আপনার যা ইচ্ছা তাই লিখে আপলোড করে দিচ্ছে। হ্যাঁ, ওই ভিডিওতে সব আপলোড আছে স্যার, লাস্ট পর্যন্ত যাই নাই আমি। লাস্ট আমি পর্যন্ত কালকে যায় না। দেখতেছিলাম ভালোই অনেক কিছু আছে ক্রিসমাস নিয়ে, তারপর ওই যে হ্যালোউইন নিয়ে বিভিন্ন কিছু। হ্যালোউইন নিয়ে দেখতেছিলাম ডিজাইন মানে হ্যাঁ? মিষ্টি। আপলোড এখন ইন রিভিউতে আছে, এই যে দেখেন আমরা আছি কোথায়, ইন রিভিউতে। আমাদের যখন এটা আপলোড হয়ে যাবে তখন আসবে এই যে ড্যাশবোর্ডে এখানে শো করবে, এই যে এখানে শো করবে। এখন আছে কোথায়, এখন স্যার ড্যাশবোর্ডে আপলোড নোয়েতে ফাইলে গেলে এই যে ইন রিভিউতে, ইন রিভিউতে আছে। আর যদি এটা কোনোভাবে রিজেক্ট হয় বা নট অ্যাকসেপ্ট হয় তখন এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কারণ বলে দেয়, এটা ভালো। স্যার এটা একদিনে কয়টা আপলোড করতে পারবো? দেখেন না, এটা আসলে আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না। যেমন আজকে 6টা ডিজাইন শুনেন, আমি স্যার, একদিনে 500 ডিজাইনও আপলোড করছি, একদিনে একটা ডিজাইনও আপলোড করতে দেয় না। এটা তাদের যখন আমি একসাথে 500 ডিজাইন আপলোড করে দিছি, পরবর্তী 1.5 সপ্তাহ আমি কোনো ডিজাইন আপলোড করতে পারিনি, আমার লিমিট শেষ। আছে টোকেন সিস্টেম। হ্যাঁ, ফোনে তোলা ছবি না দেওয়াটাই বেটার, প্রফেশনাল ফটোগ্রাফার না হলে ওইগুলো না করাটাই বেটার। তুই একটা ছবি স্যার স্যাম্পল দেখালে ভালো হতো। না না, এডিটিং খুব বেশি এডিটিং করলে তো ছবিরই থাকে না, ছবির যে স্যার আপনি একদিনে 500টা ইমেল মানে আপলোড করে কত টাকা আর্ন করছেন? ওইগুলা থেকে কত আসছে আমি সঠিক বলতে পারবো না, কারণ আমার অনেকগুলা ডিজাইন আছে, কোনটা থেকে কখন আসে আমার শুধু আসে, আমি ওইটাই দেখি। হ্যাঁ, ওইটা তো করি স্যার আপনার মাঝে মাঝে। স্যার আপনার প্রোফাইল থেকে আপনার ডিজাইনগুলো কেমন দেখতে পারবো না? হ্যাঁ, আপনি যে ডিজাইনগুলো করছেন ওগুলো কি আপনার আমাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পাবো কিনা? অ্যাকাউন্ট থেকে, আপনাদের অ্যাকাউন্ট থেকে না। প্রোফাইল কি সার্চ করার অপশন আছে? প্রোফাইল সার্চ করার অপশন নাই সম্ভবত, আমি ওইভাবে সার্চ করে দেখি নাই কখনো। আমি জাস্ট ওই যে এখান থেকে যে ইনসিস্টে আসার পর এই যে টপ সেলার দিয়ে সার্চ করলে এখানে চলে আসে অনেক সময়। আপনার আইডিয়া আসলে কি আমরা রিসেন্ট, এই যে রিসেন্ট টপ সেলার, এই যে দেখেন যে মাই স্ট্যাটাস নাই যে টপ রিসেন্ট টপ সেলারে আসলে এখানে দেখেন। হ্যাঁ, তারা কিনে তারা কোথায় থেকে কিনে? তারা হচ্ছে আমরা কি কন্ট্রিবিউটর বা সেলার, তারা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট করতে হয় তাদের, বায়ার অ্যাকাউন্ট করে তারপর তারা কার্ড অ্যাড করে আমাদের এখান থেকে ডিজাইনগুলো কিনবে। আর কারা কিনবে ডিজাইনগুলো, তাই না? এই যে এইসব ফালতু ডিজাইন আমরা করে আপলোড করে দিচ্ছি, কারা কিনবে? কিনে হচ্ছে যাদের কাজের প্রয়োজনে অনেক সময় এইরকম ডিজাইন প্রয়োজন হয়। এই যে জনতা ব্যাংকের মোড়ে একটা ব্যাংক আছে না, কি যেন নাম, বরাবর সোজা গেলে ওই যে ইয়ার উপরে অ্যাপেক্স এর উপরে একটা ব্যাংক আছে, দেখছেন? দেখছেন কিন্তু খেয়াল করেন না, ওইখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের মধ্যে দেখবেন যে আজকে যে আমরা লাইন রাখছি অ্যাবস্ট্রাক্ট ক্রেডিট লাইন রাখলাম না, ওই রকম একটা লাইন আঁকা আছে ওই ব্যাংকের ইয়াটার মধ্যে, ব্যানারটার মধ্যে। আমার ব্যাংকের নামটা এই মধ্যে খেয়াল নেই, দেখেন এরকম অনেকেরই কাজে লাগে, বিশেষ করে আউট অফ এই সাবকন্টিনেন্ট যত মানুষ আছে সবাই সবার কাজ অনলাইন থেকে কিনে নেয়। একটা ইমেজ ডাউনলোড করবে, এটা সে কিনে ডাউনলোড করবে, সাবস্ক্রিপশন নিয়ে ডাউনলোড করবে,
আমরা কিন্তু এই সাবকন্টিনেন্ট বাংলাদেশের শুধু দোষ দিয়ে লাভ নাই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দেশ, আর সাথে আছে ওই দিকে নেপাল, ভুটান, এই কয়েকটা দেশ স্যার আমরা ইয়ে করি না, সবাইকে প্রাপ্য সম্মানটা দিতে জানি না। আমরা চুরি করার মধ্যে ওস্তাদ। গুগল থেকে দেখে যেটা ভালো লাগবে সেটা হয় আমরা ওইখান থেকে নামাই ফেলবো, আর না হয় ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা এটার মতো কপি করে বানাই ফেলবো, তাও আমরা কিনবো না স্যার। অবশ্যই স্যার। আবার বলে অবশ্যই স্যার, কিন্তু এই সাবকন্টিনেন্টের বাইরে গেলে আপনি যেখানে যান সবাই দেখবেন যে সাবস্ক্রিপশন দিয়ে কিনে কাজ করছে। এটা সাবমিট ডাউন করে দিবা। এই ফটোটা এই ফটোটা এটা করে নিতে হবে। এটার মান দামটা কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ স্ক্রল করে একটু নিচে গেলে আমরা বলি তাই আমরা সব বিক্রি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ আল্লাহ গরিব বলে আমরা কি করব? হ্যাঁ। ওখানে আইনটা চুরি করার সুযোগ নাই, আমাদের সুযোগ আছে। হ্যাঁ স্ক্রল করেন। সুযোগ নাই। না, চুরি করার অবশ্যই সুযোগ আছে, আমাদের কাছে যখন সুযোগ আছে তাদের কাছে আরো বেশি সুযোগ থাকার কথা। একটা স্ক্রিনশট মারবে আপনাদের কি পুলিশ থেকে চলে যাবে। স্যার এখন একটা কোশ্চেন স্যার, এই যে একটা ছবি আপলোড করা হলো তাই না, এটা রিভিউ মানে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হতে কতক্ষণ লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো একটা কোশ্চেন। এই সবাই একটু খেয়াল করেন, আমরা তো আপলোড করে শেষ, এই যে এখানে আসি আমরা, এই যে ইন রিভিউতে আসি, দেখেন 8 উইকস দেখলাম স্যার। এই যে এটা 8 সপ্তাহ রিভিউ করে ওই যদি এটা অ্যাপ্রুভ করে কমপক্ষে 8 সপ্তাহ সময় লাগতে পারে, সর্বোচ্চ 8 সপ্তাহ সময় লাগে। 8 উইকস 2 মাস। হ্যাঁ 5-6 ঘন্টার মতো হয়ে যায়। আচ্ছা আমরা আজকে একটা করলাম, দেখি এটা কয়দিন লাগে। হ্যাঁ আর এটা স্যার হয়ে যাবে। হ্যাঁ স্যার আমি যখন এটা মানে হয়ে যাবে আমার অ্যাকসেপ্ট করবে, তারপর পরই কি ওই যে এটার জন্য কতটুক অ্যামাউন্ট ভরা হবে, এটা প্রাইস ওটা কি সময় সিলেক্ট করে দিব ওরা নাকি পরে? না, এটা হচ্ছে মার্কেট থেকে আপনার ডিজাইনটা যদি কেউ দেখে তখন সে এটা যদি ডাউনলোড করে তখন আপনার এখানে একটা ইয়ে আসবে, মেল আসবে, এবং এখানে এই যে এখানে কোথায় এই যে ড্যাশবোর্ডে যাই, এই যে এখানে অ্যাভেলেবল আর্নিং আসে না স্যার, আসে না। আসবে আসবে আসবে। স্টপ হয়ে গেছে। এই যে দেখছেন হুম হুম এখানে অ্যাভেলেবল আর্নিং আছে, এরপরে ডাউনলোড আছে, এই যে এই পাশে Earnings বাম পাশে আছে। ডাউনলোড আছে, হ্যাঁ, আর্নিং আছে, এখানে দেখাবে কত ডলার আর্নিং হচ্ছে, কত ডলার আছে, কয়টা ডাউনলোড হয়েছে, ওই ডাউনলোডটা কত ডলারে হয়েছে ওইটা আপনি ওইখানে বুঝতে পারবেন। আপনাকে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে এটা 35% সে সেল করছে, আর ওই অংশের 35% বা 33% আপনাকে দিছে। এত কমেও তো $50 হয়ে যায়, $100 হয়ে যায়। আচ্ছা স্যার, এখন সাপোজ আমি একটা ইমেজ আপলোড করলাম, ইনিশিয়ালি আমাকে বললো যে 30 সেন্ট করে বা করে করে তোমাকে দেওয়া হবে। তো দেখা গেল যে একটা সার্টেন টাইমে যে 1 বছর বা 1.5 বছর পর ওটা ডাউনলোডসের সংখ্যা অনেক বেড়ে গেল, তো ওই সময় যে কি আমার ভ্যালু বাড়বে? অবশ্যই পারবে। আর এটা তো প্রতিদিন একটা শুনেন শুনেন, এখানে হবে কি, আপনার একটা ইমেজ আপনি কখন বুঝবেন এটার প্রাইসটা কত? একটা ইমেজ যখন ডাউনলোড হবে, ধরে নেন ডাউনলোড হয়েছে, আমি সর্বনিম্নটাই বলি 33 সেন্ট, হুম তার মানে এই ওই ইমেজটার দাম হচ্ছে $1। হুম প্রত্যেকবার যখন ডাউনলোড হবে ওটা $1 করে ডাউনলোড হবে, আর এই প্রত্যেকবারে আপনার এখানে 33 সেন্ট করে জমা হবে। জমা হচ্ছে। আমার সাথে 3 বার ডাউনলোড করলে আমি 1 করে পাচ্ছি। হ্যাঁ, এরকম করে যতবার ডাউনলোড হবে ততবারই আপনার এখানে ডলার আসতে থাকবে ওই একটা ইমেজ থেকে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার, যে ধরনের ডিজাইনগুলো মানে বেশি মানে প্রচলিত বা বেশি সেল হয় এগুলো আমরা কিভাবে দেখবো? মানে বায়ার না হলে এটা দেখা যাবে না। হ্যাঁ স্যার, বায়ার না হলেও আপনি দেখতে পারবেন। কিভাবে দেখবো? ফেসবুকে হচ্ছে বেশ কয়েকটা গ্রুপ আছে যারা স্টক মার্কেট নিয়ে কাজ করে প্রফেশনালি, একদম প্রফেশনালি, তাদের আর কোনো পেশা নেই, শুধু স্টক মার্কেট। তারা এগুলা ট্রেন্ডগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে ওখানে বলবে যে এগুলা এখন ট্রেন্ডে আছে, এগুলা নিয়ে কাজ করতে পারেন। আমি একটু আগে বললাম না আপনাদেরকে যে এখন অ্যাবস্ট্রাক্ট লাইন খুব ট্রেন্ডে আছে, এগুলা নিয়ে কাজ করতে পারেন। একটু আগে কিন্তু আমি বলছি ওই যে ওই সময় হ্যাঁ হ্যাঁ যখন দেখাচ্ছিলাম কাজ তখন। ক খ লেখা এটার কথা বলছিলেন। হ্যাঁ ক খ লেখা যেটা আর কি
না ক লেখা না, ওই যে একটু আগে আমি বললাম Abstract line, abstract line আর যেটা। abstract line এখন মার্কেটে চলতেছে লেখা না ট্রেন্ডি, এটা ইউজ করতে পারেন। আর তাছাড়া স্যার আপনি গুগলে সার্চ করলে বা বিভিন্ন জায়গায় একটু খোঁজাখুঁজি করলে ট্রেন্ড সম্পর্কে একটা ট্রেন্ড ক্যালেন্ডার পাওয়া যায়। ওই ট্রেন্ড ক্যালেন্ডার নিয়ে আপনি ট্রেন্ড যখন শুরু হবে, মনে করেন কতদিন আছে, এই বছর শেষ হতে তো আরো প্রায় 6 থেকে 7-8 মাস, 7 থেকে 8 মাস আছে, তাই না? 7-8 মাস পরে কোন ট্রেন্ডটা আছে, যেমন ধরেন ক্রিসমাস আছে, হ্যালোউইন আছে, হ্যাঁ হ্যালোউইন আছে, নিউ ইয়ার আছে। নিউ ইয়ার আছে, তারপর আর কি আছে এরকম ট্রেন্ড বা এরকম উৎসব ফেস্টিভ্যাল কি কি আছে? So, বাইরের দেশের গুলাই আমরা ফোকাস করবো বেশি, বাংলাদেশেরটা ফোকাস করে কোনো লাভ নাই। 31st আছে। 31 আর কি আছে? ধরে নেন ওই যে ওই উৎসবগুলো শুরু হওয়ার 2 থেকে 3 মাস আগে আপনি একদম স্যার পিছনে, আপনি একদম 2 থেকে 3 মাস আগে যদি আপনি পারেন একদম 500-600 ডিজাইন এখানে আপলোড করে ওগুলা অ্যাপ্রুভ করাতে পারেন, ওই ট্রেন্ডের ওই ফেস্টিভ্যালে আপনার আর্নিংটা যথেষ্ট ভালো আসবে। বুঝতে পারছেন? আর আরেকটা কোশ্চেন আসছিল ওই সময়, এগুলার ইয়াটা নির্ধারণ করে কিভাবে, কোনটা কত, প্রাইসটা নির্ধারণ করে কিভাবে? আমরা দেখেন স্যার যখন একটা করি, একটা কাজ করি, তখন ক্যাটাগরি করি, কিন্তু ধরে নেন এই যে আপনাদের মাঝে 75 জন আছেন, 75 জন থেকে আমরা কতজন পরীক্ষা দিয়েছিলেন মনে আছে আপনারা একসাথে? 600 হ্যাঁ, এরকম 6 থেকে 700 মানুষ পরীক্ষা দিছে। ওইখান থেকে আমরা একটা বাছাই করলাম না, বাছাই করে বাকিদেরকে আমরা রিজেক্ট করে দিছি। রিজেক্ট করে আপনাদেরকে 200 জন, মোস্ট প্রবাবলি 150 জন, না 150 জন না, একটু বেশি, 200 জনকে আমরা ভাইবার জন্য ডাকলাম। ধরে না 200 জনকে আমরা ভাইবার জন্য ডাকলাম। এই 200 জন থেকে আমরা কি করছি স্যার, আপনাদের 75 জনকে এখানে প্রথমে কি করলাম, এখানে নিয়ে নিলাম। এরপরে আরো 100 জনকে আমরা ওয়েটিং এ রাখলাম। ধরে নেন কথার কথা, আমি 100 জনকে ওয়েটিং এ রাখলাম, তাই না? এইভাবে একটা ক্যাটাগরি হয়েছে কিন্তু আপনাদের মাঝে যখন এখানে আসছেন। তারপর আবার কি করলাম স্যার, এখানে আসার পর আবার আরেকটা পরীক্ষা নিলাম, এই যে মান্থলি অ্যাসেসমেন্ট, ওইখান থেকে আবার একটা রেজাল্ট দিছে। ওইটার পরে এরকম ভাবে একটা ক্যাটাগরি হয়ে গেল না, ফার্স্ট সেকেন্ড থার্ড এর। তো এইরকম ভাবে এই মার্কেটেও এটা ক্যাটাগরি করে, প্রথম থেকে ওই যে রিজেক্ট করে দেয়, তারপর মার্কেটে আসার পরে ওইখান থেকে আবার বাছাই করে কোনটা কোন ক্যাটাগরির, যেমন এ ল্যাব, বি ল্যাব, সি ল্যাব, এরকম হলো না আপনাদের মাঝে? এরকম ভাবে ক্যাটাগরি করে কোনটা কোন ক্যাটাগরির ডিজাইন, ওইখান থেকে আবার বাছাই করে যে ওই ক্যাটাগরির মধ্যে এটার মানটা কতটুকু আছে। এইভাবে প্রাইসটা নির্ধারণ হয়। বুঝতে পারছি? ক্লিয়ার? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।